কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি ছাড়িয়া সবাই পালাইত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারবা বাহারি কারবা ঘর কারবা কি কারবা বাহারি কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা, মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। ওনার অভ্যাস ছিল মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করে, না তার খুব প্রিয় কাজ ছিল। এবার একদিন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় বান্দা একদিন এক ব্যক্তির জানাজায় তিনি অংশগ্রহণ করলেন। জানাজার কাজ সম্পূর্ণ হলো, কবরের মধ্যে তাকে দাফন করা হলো। সব কাজ সম্পূর্ণ করার পরে সব মানুষ বন্ধ চলে যায়। সব মানুষ যখন চলে যায় রে, এবার তিনি কি করলেন, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় এবার দেখতে পাইলেন সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কবরের মধ্যে তিনি দেখতে পাইলেন, আমার এই চক্ষু দ্বারা আমি দেখতে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে জীবিত দুইটা মানুষ এই কবরের মধ্যে ঢুকেছে। আর জোরে সুবহানাল্লাহ। খুব প্রেমের খবর, কিন্তু কে দেখতেছেন? মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সকল মানুষ তাকে মাটি দিয়ে দাফন করে চলে গেছেন, কিন্তু উনি দেখতে পাইলেন, আমি দেখতে পাইলাম আমার এই দুইটা জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে ঢুকলো। আমি চিন্তিত হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমি এমন দৃশ্য দেখিনি। আমি চিন্তিত হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম একজন বের হয়ে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। এবার আমি দাঁড়িয়ে রইলাম, দাঁড়ায়া থেকে থেকে আমি হঠাৎ করে কি করলাম, সূরা ইয়াসিন আমি তেলাওয়াত করেছি 10 বার, সূরা মুলক আমি তেলাওয়াত করেছি 10 বার। আমি 10 বার করে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত আমি বাড়িয়ে দিলাম রে। আমি যখন দুইটা হাত আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, ওগো আল্লাহ, এই রহস্যময় ঘটনা আমি উদ্ঘাটন করতে চাই, রহস্য কি আমি জানতে চাই, আমাকে সেই শক্তি তুমি দান করো। ওনার দোয়া যখন শেষ হলো, এবার চাইয়া দেখে নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। ওমা, এতক্ষণ মানুষ ছিল কম, সুবহানাল্লাহর আওয়াজ ছিল বড়, এখন মানুষ বেশি, সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে কি লাগি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে, আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরে
খবর যদি মানুষ জানিত ঘর বাড়ি রিয়ার সবাই পালাইত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করবা বাহারি করবা ঘর করবা কি করবা বাহারি করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কান্দায় না প্রাণের নবীকে কান্দায় না নবীকে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুনিয়ার মুসাফির খানা জানো না এই দুনিয়ার জানো না কত মানুষ আইল গেল রইল না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনার মাটি যদি মোরা হইতাম মদিনারে হইতাম নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে জোরে আলহামদুলিল্লাহ দরুদ পড়তে পারলে খুশি না আমার কথা না হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মদিনার নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা যে দরুদগুলো পড়ি কোরআন সুন্নাহ সম্মত, কিন্তু ওরা যেটা পড়ে এটা কোরআন সুন্নাহ সম্মত নয়, এটা হচ্ছে তাদের পূর্বপুরুষ থেকে মন গড়া কথা, মন গড়া কাজ। এই মিয়া, আল্লাহ রাসূল বলছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছেই না, তারা রোজা দেখলে তোমরা মনে করবে যে তোমাদের রোজা হচ্ছেই না, তাদের ইবাদতের ভাব দেখলে তোমাদের আমল নিয়ে তোমাদের নিজেদের প্রতি নিজেদের লজ্জাবোধ হবে, কিন্তু মনে রাখবে ওরা একটাও ইমানদার নয়। এরা কোরআন পড়বে কিন্তু মুখেই থাকবে, সিনায় যাবে না। কি করবে না? সিনায় যাবে না। এরাই কিন্তু কোরআন সুন্নাহর সঠিক আইনকে বিকৃত করে মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত
করছে। আমি আপনাদেরকে বলবি পূর্বপুরুষরা যেভাবে করে গেছে আপনারাও করবেন, সেই আইনের মধ্যে থাকবেন, বাইরে যাওয়ার কোনো দরকার। নতুন যুগের নতুন মানুষ, নতুন ফতোয়া, নতুন দলিল, নতুন দল। গজবও কিন্তু অত্যন্ত ডিজিটাল হয়ে নতুন হয়ে এসেছে। কথা বলেন, মুরব্বীদের জামানায় কি গজব ছিল? আরে মুরব্বী তো থাক দূরের কথা, আমি যখন এই যে তাদের মতো ছিলাম তখনও তো আমি এত গজব দেখি নাই। দুনিয়া মনে হয় রহমত বরকতে পরিপূর্ণ ছিল। কথা বলেন, কেন বলছি? যেহেতু আমরা কবরে যেতে হবে, আমাদেরকে সেই জায়গাগুলো ঠিক করে যেতে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আপনি কবরে যাওয়ার পরে, যেহেতু কবরবাসীর স্মরণে কবর নিয়ে কথা, আপনি কবরে যাওয়ার পরে আমরা সবাই জানি সাধারণভাবে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? কয়টা? কিন্তু নবীর যারা 7টা প্রেমিক তাদের প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? মাত্র একটা। নবী তো সামনে থাকবে, ওনাকে চেনেন কিনা? আপনি উত্তর দেওয়া লাগবে না। আপনি উত্তর দেওয়ার আগে আমার আপনার প্রাণের নবী ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এই গোলামকে তো আমি নবী চিনি গো, এটা আমি নবীর জন্য পাগল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আর কোনো কথা নয়, আমার হাবিব সাক্ষী দিয়েছে, তার কবরটাকে তুমি নূরে গুলজার করে দাও, জান্নাতি গালিচা তাদের কবরে বিছিয়ে দাও। নবীকে মহব্বত করে আপনি দুরূদ পড়বেন। আপনার জুমার দিনে, মাত্র জুমার দিনে যদি 80 বার দুরূদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, কবিরা মানে হলো বড় গুনাহ। আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা স্টেজে বসে, আমরা নামাজের বাইরে আমরা তাশাহুদের দুরূদ পড়ব এটা নামাজের জন্য খাস। আর যদিও পড়েন তাহলে আপনাকে তো সহ পড়তে হবে, এটা মনে রাখতে হবে। কথা কি বুঝতেছেন বন্ধুরে আমার? আমার যে আলোচনাটা, মজার আলোচনাটা ছিল, এবার তিনি দেখতে পাইলেন কবর নতুন কিছুক্ষণ আগে কবরটাকে কবরে দাফন করা হয়েছে। উনি নজর দিয়ে চায়া দেখেন নতুন কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেছে। কবরটা ফেটে যেতে দেরি, ও বন্ধু, ওই যে একজন ছিল উনিও বের হতে দেরি হয় না। উনি বের হয়ে আবার ওনার গন্তব্যের দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কে গো? আপনারা 2 জন এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, আপনি এখন চলে যাচ্ছেন, আপনারা কে? আমার পরিচয় একটু জানতে হবে। এবার উনি উত্তর, পৃথিবীর কোনো মানুষ নয়, আমরা পৃথিবীর কোনো মানুষ না রে, আমরা হলাম আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ফেরেশতা? কয় আপনারা কবরে এসেছেন কেন? এই কবরে আসার মানে কি? ওই কবরে আসার মানে হলো কবরবাসীর জন্য স্পেশাল আরেকটা তথ্য বন্ধু দিলাম আপনাদেরকে। কয় কবরে আমরা আসিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। যিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, উনি হলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। ঈমান এবং আকীদা তার মজবুত ছিল, আমল তার সঠিক ছিল। এই ব্যক্তিটা যখন ইন্তেকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছে, তোমরা চলে যাও পৃথিবীর জমিনে। আমার ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, সে যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে যদি সে না পারে, তোমরা তার পক্ষ থেকে তাকে প্রশ্নের জবাব শিখাইয়া দিও। ও বন্ধু, কবরে যেতে হবে রে, ওই রকম প্রেম বন্ধু, কবরে যেতে হবে। তাহলে আপনার কবরে থাকা যায় হাসরের মাঠে আপনার জন্য কোনো কিছুতেই কোনো ভীতি থাকবে না। ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে এইরকম ভাবে কাজ করতে রাজি আছেন না নাই? মৃত্যুবরণ করতে হবে বন্ধু, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, এটাকে ইনশিওর করেছেন আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঠিক কিনা বলেন? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই মৃত্যুর কথা, যার প্রাণ আছে তাকে বিদায় হতেই হবে। ঠিক কিনা? আরো জোরে কি হতে হবে? বিদায় হতে হবে। আপনারা যদি নোংরামি করেন,
সত্যকে গোপন রাখেন, মিথ্যাকে গোপন রাখেন, পৃথিবীর লোভের জন্য, প্রেমের জন্য, ভালোবাসার বন্ধনের জন্য সত্যকে গোপন করে যদি জীবন যাপন করেন, সবার কাছ থেকে পার পাইলেও বন্ধু মৃত্যুর পরে পার পাওয়া যাবে না, তার মৃত্যুটাই হবে অত্যন্ত বিভীষিকাময়। আপনারা জানেন কিনা মৃত্যু নিয়ে কথা, কবর নিয়ে কথা, কবরবাসী নিয়ে কথা। বন্ধুরে আমার, পাপী লোকের আত্মা কবজ করার আগে গজবের ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসবে। তোমরা চট নিয়ে কেন এসেছো প্রশ্ন করা হলো। চটটা আনার কারণ হলো নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, এই চট নিয়ে আসার কারণ হলো গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তাদের ডেড বডিগুলো যদি একটা জায়গায় ময়লা স্তূপের মতো স্তূপ করে রাখা হয়, সবগুলো পচে দুর্গন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? পচে দুর্গন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধ কিতাব প্রমাণ করেছে, একটা ব্যক্তি সবগুলো প্রাণীকে একত্রিত করার আগে সবগুলো পচার পরে যে দুর্গন্ধটা বের হবে, একটা পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বের করা হবে তার চেয়ে বেশি দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধ বের হওয়ার পরে ও বন্ধু, এই দুর্গন্ধ বের হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চট নিয়ে ফেরেশতারা পৃথিবীর বুকে কদম দেবে। জব পাখিটা বের করতে দেরি, ওই কুদরতি চট দিয়ে আত্মাটাকে মোড়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার সমস্ত বডি কি সমস্ত বডি অঙ্গ প্রত্যঙ্গে লুকানোর চেষ্টা করবে আত্মা, কোথাও তো লুকানোর সুযোগ নাই। একটা শিক ভিতরে ঢুকাইয়া কি কইরা, ভিতরে ঢুকাইয়া কাঁটাযুক্ত একটা শিক ভিতরে ঢুকাইয়া মুসরায়া টান দিলে যেমনি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে যেমনি ভাবে ভিতর থেকে চামড়াগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেমনি ভাবে বের হয়ে আসবে, পাপী লোকের মৃত্যুটাও বন্ধ এমনই হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বাঁচতে পারবে? আরো জোরে বলেন। কিন্তু তার বিপরীত দিক জান্নাতীদের দিকে যদি নজর দেন, ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জান্নাতি পোশাক নিয়ে আসবে। ওই মনুষ্য ব্যক্তি যার জীবনের শেষ সময়, অন্তিম সময়, উনি জান্নাতের পোশাকের দিকে তাকায় থাকবে, জান্নাতের পোশাক পরার জন্য পাগল হয়ে যাবে। ওই দিক দিয়ে ফেরেশতারা কৌশলে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, তার নিয়ামতের কোনো শেষ নাই। হাতের দিক দিয়ে কি করবে? প্রাণ পাখি বের করার চেষ্টা করবে মৃত্যুদূত। হাত এবার ডাক দিয়ে বলবে, না না, আমার দিকে আগে আইসো না। সারাটা জীবন এই হাত দিয়ে তিমের মাথায় হাত বুলিয়েছি, এই হাত দ্বারা কত দান করেছি, এই হাত দ্বারা প্রত্যেকটা ভালো কাজে আমি অংশগ্রহণ করেছি। এবার মৃত্যুদূত হাতের দিকে আক্রমণ করতে পারবে না, হাতের কাছে এসে ব্যর্থ। এবার চোখের দিকে যখন আসবে, চোখ সেম বলতে থাকবে, এই চোখের দৃষ্টি শক্তি শুধু ভালো কাজে ব্যয় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, হক্কানি আলেমদের দিকে প্রেমের নজর দিয়েছি, এই চোখের সাহায্যে হাইয়া আলাস সালাহ বলেছে, এই মসজিদের দিকে দৌড়ে গিয়েছে। আমি সব সময় জিকির করে করে আমার এই চক্ষুকে চিন্তা রেখেছি, চোখের দিক দিয়েও ব্যর্থ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিকে? চোখের দিকে ব্যর্থ হয়ে যাবে। পায়ের দিকে যখন যাবে, পাও সেম করে বলতে থাকবে। মুখের দিকে যখন বন্ধু হাত বাড়াবে, মুখ তেমনি ভাবে উত্তর দিবে। কন্টিনিউ আল্লাহর জিকির করে জবানকে জিন্দা করে রেখেছি, এই জবান দিয়ে সত্য কথা বলেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর জিকির করেছি, নবীর প্রেমের দরুদ পড়েছি। আমাকে কষ্ট দিয়ে প্রাণ পাখি বের করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে নজর দেন। আমার দিকে কি দিবেন? নজর দিবেন। হাত বলেন, পা বলেন, চোখ বলেন, কান বলেন, মুখ বলেন, সব দিকে যখন এই মৃত্যুদূত ব্যর্থ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আল্লাহ তোমার এমন বান্দার কাছে প্রাণ পাখি হরণ করার জন্য পাঠিয়েছো, তোমার এমন বুজুর্গ বান্দার কাছে পাঠিয়েছো, সমস্ত অঙ্গে অঙ্গে শুধু জিকিরের ধ্বনি শোনা যায়, আমি তার বডির কোন দিক দিয়ে প্রাণ পাখি বের করতে পারি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত প্রেমের খবর শুনে সুবহানাল্লাহ কিন্তু অল্প হয়েছে, একবার ছোট হয়ে গেছে, স্লো হয়েছে।
চমৎকার হয়েছে, লবণ ছাড়া হয়েছে, ঠিক কথা। তো আমারও পুরনো ওয়াজ মনে করাই দিছে, লবণ না দিলে দেখবেন খাবার মজা হয় না। ঠিক প্রেম না থাকলেও কিন্তু কোরআন হাদিস মজা লাগে না, সঠিক কথা মজা। আল্লাহ কোরআনে কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো। আর আল্লাহর হাবিব ওই দিক দিয়ে বলতেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা, অনকুম মিজামু মুইকন্ত। কথা কন না কেন? তাহলে সত্যটাই বলতে হবে আর আপনাদেরকেও মানতে হবে। এগুলোকে উপেক্ষা করা যাবে, অবহেলা করা যাবে। দেখেন কি প্রেমের খেলা। এবার কি করলো, সমস্ত দিক দিয়ে ব্যর্থ হয়ে গেল। যেমন তেমন ফেরেশতার পাওয়ার কি যেমন তেমন না, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ভয়ঙ্কর। আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ভয়ঙ্কর কোনো কিছু থাকে সেটা হলো আজরাইল। সেটা কি? আজরাইল। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে আজরাইল তো প্রাণ পাখি হরণ করে। কয় আপনি কেমন ভাবে জানতারে জান কবজ করেন একটু দেখান। আজরাইল কয় নবী গো আপনি সইতে পারবেন না। কয় না আমি তারপরেও দেখব। তারপরেও কি করব? দেখব। পাপী লোকের সুরত যখন ধরছে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন তেমন নবী যাকে আল্লাহ খলিল উপাধি দিয়েছে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। আর আপনি আমি কি কবরে যে যাবেন, যাওয়ার আগে তো মরতে হবে। মরা ছাড়া জীবনেও কেউ কবরে নিবেন আপনাকে। আর যদিও নিতে চায় আপনার গ্রামের মানুষদের গণপিটুনি দিবে। পুরুষরা যদিও মুখ বন্ধ করে রাখে, মহিলারা ছাড় দিবে না। মহিলারা কিন্তু সব সময় সত্য কথা বলে, মনে রাখবেন। আপনারা দেখবেন যাচাই বাছাই করে মহিলারা ইচ্ছা করে হোক আর অনিচ্ছা সত্ত্বে হোক, তারা সব সময় রাইট কথা বলে। যদিও শয়তানের ধোঁকায় পড়ে মাঝে মাঝে নোংরামি করে ফেলে, কিন্তু তাদের কথা সামাজিকতা বুঝতে কিন্তু বর্তমান যুগে নারীদের কোনো অসুবিধা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে আমার কথা কি একমত সবাই? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। নাউজুবিল্লাহ বলেন না। সবচেয়ে কম কষ্ট হলো একটা মানুষকে 1000 তলোয়ার মারলে একটা মানুষ যতটা ব্যথা পাবে, এটা হলো সবচেয়ে কম বন্ধু। আগে তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার মরণ যদি শুভ হয়, কবর শুভ হবে, হাসর শুভ হবে, মিজান শুভ হবে, ফুলছে রাত পর্যন্ত শুভ হবে। মরণ যদি শুভ না হয়, বর্জকি জীবনে আপনার আর কষ্টের কোনো সীমানা থাকবে না। এবার কি করলেন ইব্রাহিম খলিলুল্লাহ? তিনি কি করলেন? ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সেন্স ফিরে আসলো। এবার আজরাইল দেখে দেখে বলে ওগো নবী একটা বার আমার দিকে নজর দেন। এবার একটা বার যখন নজর দিল, নজর দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু ভুলে গেছে। এত সুন্দর নূরানি যুবক, তার চেহারার দিকে তাকাইলে ইব্রাহিম খলিলুল্লাহর কলিজা পর্যন্ত শীতল হয়ে যায়। ওগো নবী জেনে রাখুন, আমি এই যে এতক্ষণ আগে যে একটু আগে ইতিপূর্বে যে সুরত ধরেছিলাম, এই সুরতে আমি যাব ভয়ঙ্কর পাপী, সত্য গোপনকারী, মিথ্যায় অভ্যস্তকারী, সমাজের মধ্যে জাতির মধ্যে অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম করনেওয়ালা ওই ব্যক্তিদের কাছে যাব আমি এই সুরতে। আর এখন যে সুরত দেখে আপনি শীতল হয়ে গেছেন, নুরানি চেহারা, এই সুরত নিয়ে যাব আমি ইমানদারের কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, বলতে যেটা চেয়েছিলাম, মুমিনের দেখেন প্রেম কেমন। মুমিনের মৃত্যুটা পর্যন্ত উপহার। তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু হলো কি? উপহার। মুমিনের মরণটা উপহার, তোহফা। কিও না মিছা কইছি? মুমিনের জন্য মৃত্যুটাও কি? হাদিয়া। মরণটাও কি? হাদিয়া। মুমিনরা যে মরবে, এইদিকে স্যার, মুমিনরা মরতে চায় না। হাদিস শরীফের কথা, মুমিনরা কি করতে চায় না? আল্লাহ ডাকি ডাকি কি বলে জানেন? আল্লাহ কয় আমার মুমিন বান্দা মরতে চায় না, আর আমি আল্লাহ চাই আমার মুমিন বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ বলেন না কেন? মুমিনরা কি করে না? মৃত্যুবরণ করতে না। আল্লাহ কয় আমার প্রিয় বান্দা পৃথিবীতে বেঁচে থেকে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এটা আমি আল্লাহ সইতে পারবো না। এই জন্য মৃত্যুটাও তাদের জন্য হাদিয়া। ওই মৃত্যুকে হাদিয়া স্বরূপ করে আমি তাকে আমার কাছে নিয়ে আসি।
কবরে যাইতে দেরি। কোরআন প্রমাণ করেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। কবরে যাওয়ার পরে বন্ধু নবীর সাথে তাদের মোলাকাত হবে, প্রেমের আলাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। দেখেন না মুমিনের মৃত্যুটা কেমন। আজরাইল হাত পা চোখ কান নাক কোন সব দিকে চেষ্টা করে ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিল, ওগো আল্লাহ, তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির আর জিকির, কোনোভাবে তার প্রাণ পাকে হরণ করতে পারি না গো আল্লাহ, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে আমার প্রিয় বান্দার প্রাণ পাখি বের করতে পারবা না, জান্নাতে চলে এসো। জান্নাত থেকে একটা ফল হলো সেফ ফল, ওই ফলটা তুমি যখন নিয়ে আসবে আমার প্রিয় বান্দার সামনে যখন তুমি ধরবে, তখন সুঘ্রাণ তার ভিতরে প্রবেশ করবে। তুমি দেখতে পাবে মনে হবে যেন ভিতর থেকে পানি বের হচ্ছে, ওই পানির সাথে তার প্রাণ পাখিটা বের হয়ে আসবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলে। দেখেন মুমিনের জন্য কেমন প্রেম, কত বড় নিয়ামত। এবার কিন্তু বডি কোথায়? ঘরে। আত্মা কিন্তু নিয়ে নিয়েছে। ওই বন্ধু এক এক করে বন্ধু তার প্রাণ পাখি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, ফেরেশতারা তার ওই প্রিয় বান্দার প্রাণ পাখি নিয়ে বন্ধু ঊর্ধ্ব জগতের দিকে যখন রওনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, রে আমার বান্দারা, আমি তো তার দেহে প্রাণ পাখি দিয়েছি, প্রাণ পাখি দেওয়ার পরে আবার বের করার ব্যবস্থা করেছি, বের করার পরে আবার কবরে রাখার ব্যবস্থা করেছি। সেটা হলো কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের কথা। মানুষ মারার পরে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? লাশ দিক দিয়ে রাসূলের মিল্লাতে রাসূলের হাতে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার পাখি নিয়ে পৃথিবীতে চলে যাও, আবার তার পাখি নিয়ে বন্ধু পৃথিবীতে চলে আসবে। এই দিক দিয়ে দেখবে তার আওলাদ তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরের দিকে রওনা হলো। কবরে যাওয়ার পরে ওই ফেরেশতারা তার প্রাণ পাখিটা বন্ধু কবরে নিয়ে যাবে। আমরা সাধারণভাবে সবাই জানি যে মানুষ ইন্তেকাল করার পরে প্রশ্ন করার জন্য বন্ধু মুনকার নাকির কবরে যায়। না না বন্ধু, তারা পাঁচ ফেরেশতা নয়, তাদের আগে আরেকটা ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির কবরে গমন করে। ওই ফেরেশতার নাম হলো রহমান। ওই ফেরেশতা বন্ধু কবরে যাবে, যাওয়ার পরে বন্ধু বলবে, তুমি তোমার কর্মগুলো লেখো। বন্ধু তখন মুমিনরা কি করবে? সবগুলো ভালো কর্ম তার নিজের হাতে লিখবে। লেখার পরে তার গলার মধ্যে সেই লিপিবদ্ধ করা জিনিসটাকে ঝুলিয়ে দিবে। আর পাপীরা লিখতে চাইবে না, কি করতে চাইবে না? পাপীরা লিখতে চাইবে না, বলবে আমার শরম করে। নাউজুবিল্লাহ বলেন। কি করে? শরম করে। তখন ফেরেশতারা একটু টিটকারি দিবে। কি দিবে? অ্যাঙ্কার করবে। অ্যাঙ্কার করে বলবে, এখন লজ্জা বোধ করছো? যখন তুমি পাপ করেছিলে তখন কি লজ্জার কথা মনে ছিল না? তখন যেই কবরে আসতে হবে সেটা কি তোমার মনে ছিল না? এখন তোমরা লজ্জা বোধ করে সামনের দিকে আসো, মানুষ জায়গা হয় না। সবাই একটু সামনের দিকে আসে, আসো আসো, সামনে আসো সবাই 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 সবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবি কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া
লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়াজে সবাই খুশি না বেজার? কে কি খুশি? হাত তুলে দেখতে সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাত থামান। আরেকটু ওয়াজ করতাম না, শেষ করে দিতাম। হ্যাঁ আরেকটু মেম্বার সাহেব কি কর, এই সভাপতি সাহেব কি কর, আরেকটু ওয়াজ করতাম আরেকটু। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। 12 পারা আইতে কোনোদিন আমি সময়ের দিকে চাই আইছি না। আলহামদুলিল্লাহ আরে জোরে আলহামদুলিল্লাহ। এখন এই নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ, পাপী এবং নেককার, এদের কি একটু চিনার দরকার আছে না? এদের কি অবস্থা হবে দুনিয়া এবং আখিরাতে একটু জানার দরকার আছে না? আমি কিন্তু একটু কোড আকারে, পয়েন্ট আকারে কিন্তু আমি আপনাদেরকে বলছি, একবারে লাগাতার কিন্তু আমি বলি নাই। আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, এদিকে দেখেন। পাপীরা লিখতে চাইবে না, কি করতে চাইবে না? বাবারে বাবা, কি যে মাইকটা দিব তখন। মায়ের কিন্তু দুনিয়ার মায়ের মতো নয়। কথা বলেন, মাইকটা কি দুনিয়ার মায়েরে? কি যে মাইকটা দিব তখন বলবে হ্যাঁ মাইকটের খাইয়া দেখে যে বাঁচার অভাব নাই। আমার কিন্তু আপনাদের অনেক ওয়াজ, আপনাদের আমি বিশ্বাস করি যারা নবীর প্রেমিক, যারা মন থেকে আমাকে ভালোবেসেছেন, আমি মনে করি সবারই ওয়াজ মুখস্থ হয়ে গেছে, জীবনে আর ওয়াজের প্রয়োজন হবে না, এটা আমার বিশ্বাস। যেটা হলো কেমন, ওই যে বলছিলাম বাঁচারও কোনো সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই, মরারও। এটা কি আমি কইছি? লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে ওয়া মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। বল হুজুর রহমান ফেরেশতার কাজটা কি গো? রহমান ফেরেশতা এসে বন্ধু কি করবে? আপনার জীবনের সকল কর্মগুলো আপনার হাত দ্বারা লিখিত করাবে। কি করাবে? আপনার ওই দুনিয়াতে আপনি কাউকে দোষী করবেন এমন কোনো সুযোগ নাই। বেরিনি থাকেন বন্ধু, ইমাম সাহেব হয়তো গায়ের জোরে জানাজা পড়িয়ে দিবে, কিন্তু এই জানাজা দিয়ে কোনো ফায়দা হবে না। বর্তমানে দোকানদার ব্যবসায়িকরা চায় বন্ধু, আমার কথাগুলো মেনে চলবেন আপনারা, বর্তমান যুগে দোকানদাররা চায় কাস্টমারকে ঠকাইতে, তবে সব দোকানদার না। কথা বলেন না কেন? কাস্টমাররা চায় বন্ধু দোকানদারের টাকা মেরে দিতে, তবে সব কাস্টমার না। ঠিক কিনা বলেন? আজকে আমি একটা এক্সাম্পল দেব। এই যে আমি গাজী সুলাইমান খন্দকারে যান, গোল্ডেন টাওয়ারে যান, সাইবার ট্রেড সেন্টারে যান, আমাদের বন্ধু সাত্তার খান কমপ্লেক্সে যান, লোকাল মার্কেট গুলোতে যান, অসংখ্য ভক্তরা, আমার অসংখ্য ভক্তবিন্দু আছে বন্ধু পুরো শহরে। আমি যাইলে ছদ্মবেশে যাই, একবারে নরমাল বেশে যাই, কেউ যেন আমাকে চিনতে না পারে। কারণ যখন শহরে ঢুকি সালাম আর বসতে বসতে সময় মাইনাস, কাজ করার কোনো সুযোগ থাকে না। আমার জীবনে কোনোদিন আমি কোনো মাল আমি দাম দর করে কোনোদিন কিনিনি। তার কারণ হলো আমার জীবনের টার্গেট হলো আমি কারো কাছে কোনোদিন ঋণী থাকবো না। আমি চাই অসংখ্য মানুষ আমার কাছে ঋণী থাকো। ঠিক কিনা বলেন? আজকে আপনাদেরকে আমার গোপন তথ্য ফাঁস করে ট্রেনিং দিয়ে দিলাম। সব সময় মনে রাখবেন, আপনার কাছে যেন মানুষ ঋণী থাকে, আমি যেন কারো কাছে ঋণী না থাকি বন্ধু। কারণ আপনি 1 টাকা করে যদি ঋণ বিলাইতে থাকেন, আপনার আমলনামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, এতিমদের মাথায় হাত বোলানোর সওয়াব আছে, অনেক দানের সওয়াব আছে, নামাজ রোজা ইবাদতের সওয়াব আছে। বুখারী মুসলিম থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মিসকিনকে গরীবকে তোমরা বলো। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা ধন দৌলত নাই তারা গরিব। নবী বলছে, না রে না, ওই মানুষগুলো গরিব নয়, গরিব হলো পৃথিবীর ধনী মানুষ, অট্টালিকার মালিক, বেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক। ওরা কি করেছেন? গায়ের জোরে কাউকে থাপ্পড় দিয়েছেন, বিবেক দিয়ে কাউকে বিবেচনা করে নাই, ক্ষমতার প্রভাব দেখে অন্যায় অত্যাচার জুলুম করেছেন। কিয়ামতের দিন সকল পাওনাদার তার কাছে চলে আসবে, তখন নেক দিয়ে সব পরিশোধ করতে হবে। নেক দিতে দিতে তার আমলনামায় কোনো নেক থাকবে না। তখন
যখন বন্ধু আরো পাওনাদার বাকি থাকবে, হাদিস শরীফের ভাষা, তখন কিন্তু নেক তো আর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, নেক যেহেতু দিতে পারো না, যেই পরিমাণ নেক দিলে তার এই ঋণটা পরিশোধ হয়ে যেত, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে নিয়ে আসো। তার মানে নেক দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন পাপ বন্ধু অন্য ঋণগ্রস্তদের কাছ থেকে ঋণ মুক্ত হওয়ার জন্য পাপ তার আমলনামায় আনতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ওই মানুষগুলো হবে সবচেয়ে বড় গরিব মিসকিন। আমরা কি ধনী হয়ে কবরে যেতে চাই না গরিব হয়ে? ধনী হয়ে কবরে যেতে হলে বন্ধু আমার কথাগুলো মানবেন, জীবনে কোনো ওয়াজের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? বিচারক যখন বিচার করতে গেলে অন্যায় করবে, তার ক্লায়েন্টের উপর জুলুম করবে, এই বিচারের দায় দায়িত্ব কিন্তু বিচারককে দিতে হবে। কিয়ামতের ময়দানে ওই বিচারক চক্ষু থাকার পরে অন্ধের মতো ভাব দেখিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত বিচারকগুলোকে কিয়ামতের ময়দানে কানা করে দাঁড় করানো হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা হারাম পথে উপার্জন করে খায়, তারা মরার পরে শুয়োর বানিয়ে জাহান্নামে দেওয়া হবে। যারা অর্থে অবৃত্ত প্রাচুর্যের অহংকার করে, যেই ব্যক্তিগুলো বন্ধু অহংকার করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে পিপীলিকার মতো করে দলবদ্ধ করা হবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, যে যার যতটুকু ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই ক্ষমতা থেকে পরকালের বাজার করবেন, দুনিয়ার বাজার করবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, একজন প্রভাবশালী ব্যক্তি অত্যাচার করতেছে, আপনারা দেখেন, আমি পুরো প্রমাণ করার দরকার নাই, শত শত যুবক দেখেন আপনারা, ওই যে ভারতে দেখছেন কিনা, কর্ণাটকে কি হয়েছে ঘটনা, যুবক হাজার হাজার শত শত যুবক এসে বলল, জয় শ্রীরাম, নাউযুবিল্লাহ বলেন আর জোরে। দেখেন, প্রতিবাদের জন্য বন্ধু টাকা থাকতে হয় না, অনেক বেশি দৌলতের মালিক হতে হয় না, হাতে পিস্তল থাকতে হয় না, প্রতিবাদের জন্য চাই একটা প্রতিবাদী অন্তর, ঠিক কিনা বলেন? মুস্কান মাত্র বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী। কত বর্ষের? আমরা বলি কি বিয়ে, ঠিক কিনা বলেন? অনেকে বাদ দিয়ে কিন্তু অনার্সে ভর্তি হয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় বর্ষের ছাত্রী, বয়স কিন্তু বেশি না। দেখেন, জয় শ্রীরাম ধ্বনিকে ওই মেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পদদলিত করে দিয়েছেন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে বন্ধু তার এই প্রতিবাদ বন্ধু বিশাল ইমানের ঝড় উঠেছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর কাজী সুলেমান আল কাদরি জিন্দাবাদ, জিন্দাবাদ, বারোপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বারোপাড়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে কেন বললাম, আল্লাহর হাবিব 2 দিরহাম ঋণ থাকার কারণে তার জানাজা দিতে নারাজ করেছেন। আরেকজন আরেকটা ডেড বডি বন্ধ না। এই ঘটনার মূল হলো কি জানেন? ঈসা নবীকে একদিন এক বেদুইন এসে বললেন, নবী গো, আপনার সাথে সফরে যাব। যাবে? কয় হয়। কয় চলো। যাওয়ার সময় বেদিনের ঘটেছিল 2টা রুটি। কয়টা? ঈসা নবীর কাছে আছে 1টা রুটি। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বন্ধু এবার একটা বৃক্ষের নিচে যখন বসলো, বসার পরে ঈসা নবী বলল, ঈসা নবী 1টা রুটি খাইলেন, ওই পাগলটাও 1টা রুটি খাইছে, আরেকটা বের করে না। কি করে না? আরেকটা বের করে না। কই রুটি তো একটা। কয় আমি একা একা খাইতেও পারবো না, এখান থেকে ওনাকে ভাগও দিব না। এই চিন্তা করে রুটি উনি বের করে না, এখান থেকে উঠে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে অনেকগুলো ঘটনা আছে, একটা ঘটনা বলবো। একটার পর একটা ঘটনার প্রমাণ যখন ঈসা নবী দিলেন, আর ডেকে ডেকে তাকে বললেন, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সে বলে, আমার কাছে তো কোনো রুটি নাই। নাউযুবিল্লাহ বলেন আর জোরে বলেন। কি বলে? রুটি নাই। তিনি আবার চলতে থাকলেন, কিচ্ছু বলেন না। সামনে যেয়ে দেখলেন কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীকে যখন মেসেজ করে দিলেন কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, এবার উনি ওনার সঙ্গীকে ডাক দিয়ে বলল, রে দেখছো নি আল্লাহ কুষ্ঠরোগীকে ভালো করে দিয়েছে। কি করে দিয়েছে? কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কি? কয় আমার কাছে তো কোনো রুটি নাই। ঈসা নবী এখনো কিছু বলে না। এই করতে 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 চলতে চলতে ঈসা নবীর লাঠির পাওয়ার দেখেছেন ওই সঙ্গী। কি দেখছেন? আঘাত করলে ভালো হয়ে যায়, মেসেজ করলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, জবাই কইরা বকরি খাইতে চামড়া হাত টাচ করতে দেরি জিন্দা হয়ে আবার পালে চলে যাইতে দেরি হয় না। এই সূরা মনে মনে ভাবতাছে লাঠির তো অনেক দাম।
এবার এই করতে করতে ঈসা নবী কি করলেন, একটা বৃক্ষের নিচে বসলেন, হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসলো। এবার চোরা কি করলো, ওই